আমরা মানুষের পেটত খুদে হাত করার টাকা নাই, কুল্লু মানুষ জমি বেচে কট থুয়ে সিএনজি ইজি বাইক কিনে রাস্তা হাঁটা যায় না। সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন, এই যে ভাই সৌদি আরবতে হজ করে আসছেন, উনি দেখেছেন 4 দিনে একটা হুন্ডা জগৎ করে না সৌদি আরবত, একটা ইজি বাইক তো দূরের কথা। আর আমাদের দেশত ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না। কারণ কি? খালি প্যাকের দায়ে এগুলো কিনে সোলপোল বাঁচাচ্ছে। আর ইসলাম কায়েম হলে খালি টাকা বাড়ে, প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রে তহবিলে জমা হয়, এগুলো খালি নেতাকে পেট দুটো। যখন ভোটর দাঁড়ায় তখন এটি শুল্ক হয়, আর ভোটর পাস করার পর 2.5 ফিট দূরে পেটর শুল্ক হয়। আমি এলাম ভোটর দাঁড়াবেন শাসনে একবার, আমাকে করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন? এমন না, তুর্কের খাওয়া বন্ধ কর্ম। এই কতক্ষণ অনেক লোক বলেছিল যে কাহালু মৌলানা তায়েব আলী ভাই মারা গেছেন, তাহলে বজলুর রশিদ আর যুক্তিবাদীকে এমপি দেওয়া হোক। বহু লোক মন্তব্য করেছিল, কিন্তু আমরা বলেছি যে না, আমরা হুজুরগিরি করি, হুজুরগিরি করে খাই, আমাকে ওকে এমপির দ্বারে দিস না বাবা, আমরা তোকে ক্যানভাস কর্ম কিন্তু এমপির দাঁড়াবো না। আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার। বগুড়ার মতো একটা জেলাত আমরা একটা এমপি বাজি নন্দীগ্রাম কালুদ, তুরস্কে ভার্সিটির 12 বছর চাকরি করছে, 160টা দেশের ছাত্র সংগঠন, ইপসুর হলো মহাসচিব, তাম পৃথিবীর 150টা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে যাচ্ছে। উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি, বাসা বাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য। এদেশে ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, শান্তি কায়েম হবে। দরজা খুলে গিয়ে শুয়ে থাকবেন, একটা হুন্ডাকে খেয়াল গাছা চুরি হওয়ার শক্তি কারু থাকবে না। কিন্তু আমরা এই সমাজ কোনোদিন দেখিনি, কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি। আসুন না, এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আমরা সব দল দেখেছি, সব দলই ভালো, তাও রাস্তা করেছে, কালবার দেশে স্কুল করেছে, কোনো দলও খারাপ কম না, কিন্তু একটাবার ইসলাম দেখা দরকার। কেবা কথা কি 5 বছরের জন্য আমাকে খালি একবার ইসলামক ছেড়ে দেবো, যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে পরিপূর্ণ করে আমরা উঠতে সালাম আলকি দিয়ে চলে যাব। আমি বলছি, আমি গত মাহফিলে বলেছি, গত বছরের সেদিনে বলেছি 5ই আগস্টের পর, যে এই যে আমার হাতে এটা কি দেখিচ্ছেন, টিস্যু, এটা পাক দিলে কি হলো? দড়ি হলো। এখন এই দিকে আছে 12টা ইসলামী দল, আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাগা দল আছে, কথা ঠিক কিনা? হাজারো জনগণের একটা মনের দল বিএনপি, কথা ঠিক কিনা? ইন্টারন্যাশনাল দল, যে দলের প্রধানমন্ত্রী 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, খালেদা জিয়া, কথা ঠিক কিনা? এখন আমরা এই 12টা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক, এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি, তাহলে এই যে দড়ি, এটা নর্মাল দড়ি, যদি টানাটানি লাগে 2 দল আমরা টানা শুরু করি, তাহলে মাঝখানে কি হয়ে যাবে? ছিঁড়ে গেলে ইটুও পাকা জায়গা, ইটুও পাকা জায়গা। এই 2 দলের মাথা যখন থাকনাকা পড়বি, এর মাথা থাকবি, পরে যাবি মাথা ভাঙ্গে, আবার হাসিনা এসে কোবাবের লাগবি। কথা বলে অতএব বিএনপিকে আমরা 139 সিট দিয়ে দেবো আগেই। বিএনপি 139 সিট, আর ইসলামী দল মিলে 161 সিট। এই 2 গ্রুপ মিলে যদি দেশ চালায় 5 বছর, ইসলাম দিয়ে চালালো, 5 বছর খালেদার আইন দিয়ে চালালো, মানুষ কবি না কার আইনের কোন সুযোগ? 5 বছর চালানোর পর আমরা ওর ছাড়ে দে, বাবা তোরা আবার চালা, আমরা লোক বসে থেকে দেখি। কথা কেন গা? এর জন্য তো হিংসা নাই, আমরা নির্বিঘ্নে করছি। আমরা ক্ষমতার দেবো না, ক্ষমতার দেবো ইসলাম। কতক্ষণ ইসলাম ক্ষমতা, আমাকে কোনো রেশারেশি নাই। আপনাকে এই শিবগঞ্জে শাহে আলম খোকা নাকি আছে, এই শিবগঞ্জ আছে না, বিশাল নেতা, ওনার মাহফিল আমি করছি, ওই যে দেওয়ান মাদারের রুটি, সবাই ভালো, কিন্তু একেবারে ইসলাম চাচ্ছি। অসুবিধা কি? চোর চুরি করলে হাত কাটা, এর যাই চোর তারই তো মন খারাপ হবে। কথা কোনা খারাপ? জয়পুর হাতে আলু লাগাতে মানুষ আলু রাখতে চুরি করছে। আলু পর দেওয়া লাগবে, কোন চোর কয়রা? চোরের হাত কাটার আইন যদি থাকতো,
আলুর গাছ ছোট ছোট চোর নয়, ছোট ছোট চোর নয়, বড় বড় চোররা বলতো ভাই আমাকে নাম থানাত আছে, তোরা কেন চুরি করিস না, তোরা করবি চুরি, সকালে আমাকে দৌড়বি। এই কথা কর, আল্লাহর আইন চালু হলে চোর চোর করে পর দিবি, চোর চোর পর দিবি, আমারও তো টেনশন কে কথা কর। আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, কি সাহস! আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনে বন্ধ মাটির গাড়ে দিয়ে একবারে পাথর মারে ওর হাড্ডি গুড্ডি মিশে দিলে ওর বাপও জানা করা তো দূরের কথা, ও স্বপ্নও দেখবে না। এই ভাই কথা কর না গায়ে জানা বন্ধ হলে হিন্দুরও সুবিধা, আপনারও সুবিধা। আপনার বিটিকলে কতদিন বাইরে হয়ে চলে যাচ্ছে আর আপনি বলছেন বা আল্লাহ জানে ভালো। ইসলাম ওইটা কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ হবে জান্নাতের টুকরো। আমাদের ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই। এই যে আপনাকে আইব আলী আনসারক চেনেন, এইরকম লোক যদি চেয়ারম্যান বানান দেয় ই জীবনে ঘুষ খালে জুতো মালা দিয়ে আমরা ঘুরামো। আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন, আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সিইসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। একজন জিজ্ঞাসা করছে ভাই আপনাকে দিই প্রমোশন দেওয়া করছে না, ওটিরা যদি ভালো কাম করবেন না পারি নুরুল হুদার মতো জুতার বাড়ি খাওয়া লাগবে। আল্লাহু আকবার! এইবার বাংলাদেশে ভোট হবে, এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই, এই দড়ি নিয়ে টানাটানি করি, এই 54 বছরে যা হচ্ছে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি, 54 দোকানে 108 বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না, এই পরিবেশ আর হবে না। আসুন না 2 বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না? কি যায় না ভাই? এতে কি ক্ষতি হবে? সবারই উপকার হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।